আর এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। সেখানে আমতলা এলাকায় ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তুলে তৃণমূলের পার্টি অফিস ঘেরাওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। যে ছবি দেখছেন এক্সক্লুসিভভাবে একেবারে ফের আরামবাগে পৌরসভা এলাকায় অশান্তি চলছে, আর যার জেরে তৃণমূলের পার্টি অফিস বিক্ষোভ ঘেরাও। একটা তুমুল অশান্তির জেরে একেবারে কিন্তু গতকাল রাতের ঘটনা। যে ছবি দেখছেন আপনারা এক্সক্লুসিভভাবে টাইপটি বাংলার পর্দায়, আরামবাগে পৌরসভা এলাকায় অশান্তি অর্থাৎ ভোট পরবর্তী হিংসা। সেখানকার বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আর জানি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের এলাকায়। দেখছেন এক্সক্লুসিভভাবে টাইপটি বাংলার পর্দায়, বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, আর যার জেরে রাস্তায় দাঁড়িয়ে পার্টি অফিস ঘেরাও করে কিন্তু কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল গতকাল রাতে। দেখা যাচ্ছে যে ছবি এক্সক্লুসিভভাবে টাইপটি বাংলার পর্দায়। আরামবাগ লোকসভায় ফের ভোট পরবর্তী হিংসা। এর সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে আকাশ খান। আকাশ, ফের আরামবাগ পৌরসভা এলাকায় অশান্তি, ভোট পরবর্তী হিংসা, বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? কালকে যেটা স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে যে আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ড আমতলা সংলগ্ন এলাকা, সেখানে বিজেপির যে বুথ সভাপতি ছিল তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এরকমটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং ঘটনার পরেই স্থানীয় যারা রয়েছেন আমতলা সংলগ্ন এলাকার স্থানীয় যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থক, তারা কিন্তু চলে আসে এবং তৃণমূলের যে দলীয় কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে জমায়েত শুরু করে। যদিও পুরো ঘটনার বিষয়টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে এবং স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে এটা ওদের নিজেদের মধ্যে বিবাদ, এবং এই বিবাদ যখন গতকাল সন্ধ্যাবেলা ঘটছিল সেই সময় তিনি খবর পেয়ে সেখানে যান এবং দুপক্ষকে সেখান থেকে তিনি সরিয়ে দিয়েছেন, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা, এরকমটাও তিনি দাবি করেছেন। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মুহূর্তের মধ্যে গোটা এলাকায় একটা তীব্র উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা বিজেপির অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে যে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসারই শিকার এবং বুথ সভাপতি যিনি ছিলেন তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এরকমটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এখন আমরা দেখেছি সার্বিকভাবে কয়েকদিন ধরেই আরামবাগের গোঘাট সেখানে একটি গন্ডগোলের খবর এসেছিল এবং পরবর্তীতে গতকাল সন্ধ্যাবেলা আরামবাগের এই 11 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, সব মিলে কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা বারংবার অভিযোগ করা হচ্ছে যে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার শিকার হচ্ছেন বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। গৌরব, এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক রয়েছে আকাশ? দেখো, গতকাল যখন এই ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে পুলিশ বা আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ পৌঁছে পক্ষকেই কিন্তু সেখানে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে। এমনটাই আমরা গভীর রাত পর্যন্ত থমথমে পরিস্থিতি থাকলেও পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক, এমনটাই আমরা জানতে পারছি। সঙ্গে থাকার ধন্যবাদ আকাশ তোমাকে। ফের আরামবাগ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা। দেখতে পাচ্ছেন যে ছবি, বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের পার্টি অফিস ঘেরাও করে, আর সেখানে অভিযোগ বিজেপির বুথ সভাপতিকে বাড়ি থেকে দেখে নিয়ে গিয়ে মারধর করা হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন তারা। যে ছবি দেখছেন আপনারা, তৃণমূলের নেতারা আমার ঢুকিয়ে মারধর করেছে 11 নম্বর ওয়ার্ড। তারপর কাকে মেরেছে? আমাদের একটা বুথ সভাপতিকে। কি নাম তার? সীমন্ত মালিক। সে কেমন আছে এখন? মোটামুটি সাইডে নেওয়া হয়ে গেছে, দেখা হয়নি কিরকম আছে, দেখছি কিরকম আছে ছেলেটা। তারপর আপনারা কি করলেন? কিছু করা নেই, ওদিকে বলে এলাম যে মারধর করছেন কেন, খুলে মেরেছে। তো আমি ছেলেটা কিরকম আছে জানি না, বলতে এসেছিলাম যে আপনারা মারধর করছেন, জিতাতে তো ঠিকই আছে, মারধর করছেন এটাই বলেছি। ভালো মতো দেখে এনে ছেলেটা চাকরিতে আসছিল, কি বড় ছেলে কি পার্টি করতো নাকি? তাহলে
মারধর করেছে? হ্যাঁ, মেয়েরা তো তুলে দেখাচ্ছে। কেন মারবে? আপনারা কি চাইছেন এখন? আজকে ওকে মারছে, কেন মারবে? প্রতিবাদ চাই, কেন মারবে এরকম? এরকম কেন মারবে? ছিলাম না, ঠিক আছে। আমি 7টা 10-15 মিনিট এলাম একটা ব্যক্তিগত কারণেতে ওই পোলটার কাছে তো একটা ঠেলাঠেলি হচ্ছে, এটা দেখলাম। ঠেলাঠেলি দেখে আমিও গেলাম, আমি ছাড়িয়ে দিলাম, ওসব যে ঝামেলা করে ইয়ে করিস নি বাবু, যে যার বাড়ি যা, এইটুকু। তারপরেও ছেলেটি যে এখানটা পিছনটা তো আমাদের যে পাড়াটা আছে তারা সবাই একত্রিত ইয়ে হয়ে বলে যে আমাকে মেরেছে, মারধর করেছে, বলাতে ওরা সব একত্রিত হয়ে এসেছে বিক্ষোভ দেখাতে। তার ওদিকে আমি বোঝালাম, বুঝিয়ে পাঠালাম। যে মেরেছে সে কি তৃণমূল করে? মারধর হয়নি কিছু, মারধর কিছুই হয়নি। মারধর হলে তো রেজাল্ট বেরিয়েছে 3 তারিখ, আজ 9 তারিখ। মারধর করার কোনো মানসিকতাই আমাদের নেই, ফালতু একটা ওই কেওয়াস সৃষ্টি করা এছাড়া। ওনারা কেন এসেছিলেন এখানে?